কিন্তু আমার বিষয় এটা না, আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। আল্লাহর কাছে দামি, মানুষের কাছে দামি না, আল্লাহর কাছে দামি। তার কাছে দামি, আল্লাহর কাছে দামি। মানুষ আল্লাহর কাছে দামি হবে কিভাবে? রসুলের কাছে দামি হবে কিভাবে? দুনিয়ায় দামি হলেই কতক্ষণ? কবির কথাই তো সত্য, আচললে না ছোড়া কেসরা না দাঁড়া। রাজার বাড়ি আছে রাজবাড়িতে, কিন্তু রাজা নাই। দুনিয়ায় দামি কতক্ষণ? যতক্ষণ আছে ততক্ষণ দামি। আল্লাহর কাছে দামি তো চিরদিনের জন্য। আল্লাহর কাছে দামি এই জন্য চিরদিনের জন্য। যদি দামি না হতো তো আল্লাহ আপনাকে সালাম দিবে কেন? কোরআন তো বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতে আল্লাহ আপনাকে সালামের মালা পরায়। সুবহানাল্লাহ। ওটার জন্য তো ইসলাম ছিলেন। 60-70 বছর কাটায় চলে যাবেন, নাই এখানে একজন নাই, বুঝুরও নাই। যে ঘুমাইতে যায় যখন কম্বলটা নিয়ে শোয়, তখন মনের ভিতরে এই কথাটা আসে যে হায় আম্মা তো কবরে, না জানিতে না। এতটুকু অনুভূতি দিলের ভিতরে বুঝুরও হয় না। জিজ্ঞেস করেন হয় কিনা? এই বুঝুরও হয় কিনা জিজ্ঞেস করে। আমি বুঝুরের হয় কিনা জিজ্ঞেস করে। কম্বলটা নিয়ে যখন শুয়ে শীতের দিন খাটের ভিতরে, এই অনুভূতিটা হয় না যে হায় বাবা জানি কেন। এই তো দুনিয়ার অবস্থা আছে। ওই প্রবাদ বাক্য সত্য, চোখের আড়াল তো মনের আড়াল। দুনিয়ার থেকে চলে গেল, শেষ। এই জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তৃতীয় জিনিস দিয়েছিলেন কোরআন। কিন্তু আফসোস, উম্মত আজকে কোরআন ছুঁয়েও দেখে না, চুমা দিয়েও দেখে না। উল্টা কোরআন ঘরের ভিতরে কাঁদতেছে আর লানত দর্শন করতেছে। ওলামা আমার কথা একমত নাও হতে পারে, কিন্তু সত্য। যদি খেজুর গাছ কাঁদতে পারে তাহলে কোরআন কেন কাঁদতে পারে? এটা তো সত্য, খেজুর গাছ কাঁদছে আল্লাহ রসুলের পেটের ছোঁয়ার থেকে বঞ্চিত হয়ে। খেজুর গাছ যদি সামান্য পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হয়ে কাঁদতে পারে, তাহলে আল্লাহর কালাম কেন কাঁদবে? আল্লাহর কালাম তো আপনাদের ঘরে কাঁদতেছে, আর আল্লাহর কালাম তো লানত দিতেছে। আল্লাহ কার ঘরে পাঠাইছো? ছুঁয়েও তো দেখে না। বলেন এখানে লোক নাই সারা বছর একবার কোরআন ছুঁয়া দেখে না? রাগ হয়ে যাবে। কয়দিন থেকে নিজেকে নিজে প্রশ্ন করেন, কয়দিন থেকে কোরআনকে ছুঁয়া দেখেন? চুমা দিয়া দেখেন না। এই জন্য তো আল্লাহ রসুল বলছিল, বুখারীতে আছে, উম্মতকে 3 ভাবে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু আর আছে উম্মত? আপনাকে তো খুশি করবো এই অঙ্গীকার আমার। আল্লাহ রসুল চোখের পানি ছায়া বলে, ইল্লা হাবাসাহুল কুরআন, আছে, সব বাতিল হয়ে গেছে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা বাতিল হয় না। ইল্লা হাবাসাহুল কুরআন, বুখারীতে আছে। উঠান বুখারী, উঠান বুখারী শরীফ নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। বাবুল কোরআনের ভিতরে আছে ইল্লা হাবাসাহুল কুরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে। মনে উঠলো এই জন্য বলতেছি, রাজবাড়ির মানুষ, বালিয়াকান্দির মানুষ ভালো মতে বোঝেন, কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা, যদিও হুজুররা মানবে না। কবরের মেইন প্রশ্ন কয়টা? কয়টা? আরো জোরে বলেন। আসল প্রশ্ন কয়টা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৌলিক প্রশ্ন। ইমাম বুখারী বলে, ইমাম বুখারী, ইমাম মুসলিম দুইজনে একমত যে মেইন একটা, সেটা ওকে, বাকি দুটা এমনি ওকে।
এটা ওকে না, বাকি দুটা জিজ্ঞাসার কোনো প্রয়োজন হবে না, জিজ্ঞাসাই করবে না। এই জন্য কিতাবুল জানায়েজে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। জিজ্ঞাসা করে সাইফুল হাদিস সাহেব আছে কিনা। প্রথম পাঁচ নম্বর পারায় এই হাদিস দুইবার আসছে কিতাবুল জানায়েজের ভিতরে। সর্বপ্রথম মৌলিক প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে কতটুকু রঙিন ছিল আগে এটা বলো। এটা ওকে তো বাকি দুটা ওকে হবে, এটা ওকে না তো ওকে হবে না। অথচ নবীর আদর্শ জানি না, শিখেই না, চলেই না। নবীর আদর্শ এটা। তয়েফে মাইর খায়া লহু লাহান হয়া, আপনি চিনেনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য তো আমি বলি উচিত ছিল প্রত্যেক মুসলমানের সিরাতের ছোট থেকে ছোট একটা বই পড়া, তাহলে নিজের নবীকে চিনতো। ওই ব্যক্তি ভক্তের রহুলা, পাহাড়ের ফেরেশতা বসা, জিবরিল দাঁড়ায় আছে হুকুম দাও ইশারার জন্য, তুই পাহাড় এক করে দিবে। অথচ নবী কি বলতেছে, এরা আমাকে চিনে না, এই জন্য মারছে। এদের পরের জেনারেশন কেউ না কেউ আমার কলেমা পড়বে। আমি চাই না এদেরকে আপনি ধ্বংস করে দেন। এরকম আখলাক। অথচ আপনি ভাইবা দেখেন টঙ্গি ইস্তেমে জমা করতেছে, এটা মেলা করতেছে, মানুষকে পঙ্গু করতেছে। আবার ওরাই বলতেছে আমরা দিনের ঠিকাদার। কি দিনের ঠিকাদার? দিনের ঠিকাদার কি? দিনের ফেরিয়ালা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা বলে চিন্তা করবে। আপনি আমার যুক্তি দিয়া বুঝান, কিতাব রাখেন না। এটা কি করে সম্ভব তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা চিন্তা করবি? তয়েফে মার খেয়ে তো বলতেছে না 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 না, তুই ঘুমন্ত মানুষের জন্ম করতেছস, পিটাইতেছ। অথচ ঘুমন্ত মানুষকে মারা তো হারাম। কি হারাম? ছোট হারাম না, বড় হারাম। বলো বলো, বুখারী কি লেখছে? ঘুমন্ত মানুষকে মারা কি? আপনার ছেলে তো মারা হারাম। ঘুমন্ত যে কোনো ব্যক্তির গায়ে টাচ করা হারাম। আগে ঘুমের থেকে উঠা স্বাভাবিক হোক, তারপরে গালি দেন, মারেন, যা করেন। যদি কোনো উস্তাদক দেয়া থাকে কোনো ছাত্রের ঘুমন্ত অবস্থায়, চাই সে ফজর নামাজ না করুক, ঘুমের পেটাই সে ও ফজর নামাজ পড়ে যতটুকু গুণা ছাইরা গুণা না করছে। কেন হাদিসে আছে মানুষ যখন ঘুমের থেকে ওঠে তখনই তার নামাজের রক্ত নাই। সাইফুল হাদিস কি বলে ভুল বলতেছি? যখন ঘুমের থেকে উঠলো তখনই তার নামাজের কি রক্ত। কোন হুজুরও যদি পেটায় ছাত্রকে ফজর নামাজ পড়ে নেয় দিকা, তো ও যতটুকু গুনাহ না করলো হুজুর এর চেয়ে কোটি গুণ গুনাহ বেশি করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর কওল আরাম। তুমি কোন দিনের ঠিকাদার? এটা বুঝি আখলাক, এটা বুঝি দিন, এটার নাম তাকলীদ, এটা নবীওয়ালা মেহনত। হায় 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 হায়, দুনিয়া আমাদের থেকে শিখবে তো শিখবে কি? এটার নাম আখলাক। আবার মারলো তো মারলো, করলো তো করলো জুলুম। আবার উল্টা যায় বাংলাদেশের সব শীর্ষস্থানীয় আলেমদের নামে কেস লাগায় দিল, কিসের? মার্ডার কেস। চুরি তো চুরি, আবার সিনা চুরি, সব আলেমদের বিরুদ্ধে মার্ডার কেস, বড় বড় আলেমদের বিরুদ্ধে। বলে আপনিও কি আছেন নাকি? হ্যাঁ আমিও আছি। কোরআন দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, শেষ।
আল্লাহ নিজের ঘর দিছিলেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। কোন উম্মতকে আল্লাহ ঘর দেন না। কেবলা দিছেন, কাবা দিছেন, এইদিকে ফিরে নামাজ পড়ো। ঘর তোমার ঘরেই ঘর বানাও, তোমার ঘর কি ঘর বানাও, আমার ঘর দেওয়া যাবে না। কিন্তু আমাদেরকে আল্লাহ নিজের ঘর নামায় দিছেন মসজিদ। সুবহানাল্লাহ। যেই জায়গায় নিয়ত করবো ওই জায়গায় মসজিদ হবে, কাস্তরে করবো ওইটাই মসজিদ, ওইটাই আমার ঘর। আমি মেনে নেব, খেজুর পাতা দিয়া মেনে নিব, বাঁশ পাতা দিয়া মেনে নিব, আমি আমার ঘর বলে মেনে নেব। ঘর দিলে 90% মুসলমান নামাজ পড়ে পড়ে হ্যাঁ পড়ে। মসজিদ আমাদেরকে চিৎকার দিতেছে, দোয়া করেন, আমিও দোয়া করতেছি। আল্লাহ যদি আধ্যাত্মিক শক্তি দিত না, তাহলে দুটার কান্না আপনাদেরকে আমি শোনায় দিতাম। আল্লাহ রসুল যেরকম লুকির তসবি শোনায় দিছে, পাথরের তসবি শোনায় দিছে, আমার মন চায় কোরআন এনে আপনাদেরকে কান্না শোনায়। মসজিদের লাউড স্পিকার খুলে মসজিদের কান্না শোনায়, মসজিদ কাঁদতেছে, চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই। জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কই। অথচ আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দিছিলেন ইসলাম, দামি হওয়ার জন্য বানাইছিলেন উম্মত, দামি হওয়ার জন্য দিছিলেন কোরআন, দামি হওয়ার জন্য দিছিলেন মসজিদ। আমি চারটেই দেখাইলাম, সবচেয়ে বড় বড় চারটেই দেখাইলাম। কিন্তু আফসোস, আফসোস আমরা কোথায়। আসেন, যদি নিজেকে দামি বানায় যেতে চান, নাইলে পড়তে হবে। কেননা 24 ঘন্টা বাজেট আল্লাহ ব্যয় করে আপনার আমার পিছিয়ে। যুবক, তোমার পিছে ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে, তুমি জানো না বাজেট কত ব্যয় করে। আজকে যদি দুনিয়ার বস্তুর হিসাব করো, তাহলে তুমি কই না শেষ করতে পারবে না তোমার বাজেট কত ব্যয় করে। আচ্ছা বলেন তো, নাক আমাদেরকে সর্বপ্রথম গেরান সুন্দর কি বলে বলেন না, খান যখন খাই আমরা, তো নাক প্রথমে গেরান সুন্দর কি বলে? এটার গ্রান ঠিক থাকলে বলে কি, আর না থাকলে কি বলে? এটা যদি প্রযুক্তি দিয়ে করতে হতো, এই যুবককে জিজ্ঞেস করি, প্রযুক্তি দিয়ে যদি করতে হতো তাহলে কত লম্বা সিরিয়াল দিতে হতো। যদি এটা প্রযুক্তি দিয়ে প্যাথোলজি সেন্টারে যেয়ে যদি এটা টেস্ট করতে হতো, আরে যদি 1 ঘন্টা সময় নিত প্যাথোলজি সেন্টার, তাহলে তো বিরমণ বড় লাইনের পিছে দেখা যেত আপনি 50 ঘন্টা পিছিয়ে। না খায় মরতেন আপনি। নাক তো সাথে সাথে অ্যাপ্লাই দিতেছে, কি যাইতেছে, নাক সাথে সাথে বলতেছে ভিতরে ঢুকা, ঠিক আছে, আর না হইলে কি বলে সরাব, ঠিক না। আপনি যদি প্রযুক্তির পিছনে প্রযুক্তি দিয়ে এটাকে নির্ণয় করতেন, যদি স্বাদ জিহ্বা সাথে সাথে স্বাদ গুলা দেয়, স্বাদ ঠিক আছে, যদি এটা প্রযুক্তি দিয়ে করতে হতো প্যাথোলজি সেন্টারে, আপনি কত বড় সিরিয়ালে পড়তেন, আর কয় টাকা পড়তে হতো বলে। একবার ডায়ালিসিস করতে তো 4000 টাকা লাগে, আল্লাহ তো যদি 36 বার ডায়ালিসিস করতেছে। আমি 1 ঘন্টা কথা বললাম, আমার একবার ডায়ালিসিস কমপ্লিট হয়ে আরেকবার কমপ্লিট হওয়ার কাছে চলে গেছে। 40 মিনিটে একবার ডায়ালিসিস কমপ্লিট হয়, ডেলি 36 বার করে। 4000 টাকা বিল বাদে দিলাম, 100 টাকা বিল ধরলাম, তো ডেলি তো 36 টাকা দিতে, 3600 টাকা দিতে। বালিয়াকান্দের মানুষ রঙে আছে, ঠিক না? আসেন তওবা করি আজকে আল্লাহর কাছে। যদি দামি হয়ে যেতে চাই, মৌত কার কখন হবে কেউ জানে না। সূর্য অস্ত বলতে বলতে হচ্ছে হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেয় না। আমি উঠবো, তুমি থাকবে না, রাতের ভিতরে তোমাকে শেষ করে দিবে আল্লাহ পারে। আল্লাহ এটাই ঘোষণা দিচ্ছেন, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুই দৌড়াইয়া ছুটা দিতে দেরি করতে সময় হবে না। যেইখানে আছে, যে অবস্থায় আছে, ওই অবস্থায় পেটে নিয়ে নিবে।
লাউ আমারতুল আরদা লাবতালাআত কাতিবাতিহা, জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। আপনি বলবেন উঠবেন, উঠতে পর্যন্ত পারবেন না, নড়বেন, নড়তে পর্যন্ত পারবেন না। লাউ আমারতুল বাহরা লাআবরাকাত ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, প্রত্যেকের মধ্যে অগণিত ফেরেশতা আছে, হুকুম দিতে দেরি দুই দিক থেকে দুই চক্ষুনা দিয়ে সাইজ করতে দেরি করবে না। এই জন্য আসেন তওবা করি, সুযোগ এখনো আছে, তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাহলে আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ ওদের থেকে তওবা আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ আজকের থেকে দুই তিনটা জিনিসের অভ্যাস করেন, ডেইলি 2 বেলা তওবার অভ্যাস করেন। ঘুমানোর আগে তওবা, এই মনে করে হয়তো আর ঘুমের থেকে উঠবেন। সকালে উঠে তওবা করেন, এই মনে করে হয়তো সূর্য আর ডুবতে দেখব না। আগাম তওবা, অগ্রিম জামিন। জ্ঞান টেলি কোরআনকে একবার উঠায় চুমা দেন, করেন না, শুধু চুমা দেন, শুধু। পারবেন? কে কে পারবেন টেলি কোরআনকে নিব আর একটা চুমা দেব? পারবেন? পাক্কা তো? আমার আজকের থেকে মসজিদ ঘোরাবেন, নাইলে কিন্তু মসজিদ থাকবে, আপনি থাকবেন, আপনার বাড়ি থাকবে না। লেখা রাখেন আমার কথা। আমি দুনিয়াতে এরকম জায়গা চিনি যেখানে মসজিদ আছে, মানুষ আছে, বাড়ি নাই, সব মাটিতে মিশে আছে, একা আছে। এরকম জায়গা আমি বহুত দেখছি দুনিয়াতে। মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে না। বাড়ির পিছে পড়েই তো মসজিদ বলছি, বাজারের পিছে পড়েই তো মসজিদ বলছি। বাজারও থাকবে না, বাড়িও থাকবে না। ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না, আমি 14 বছর আগে দু চোখে দেখছি। আপনি আমাকে মিডল ইস্ট ফিলিস্তিন চিনাইবেন কি? আমি আজ থেকে 15-16 বছর আগে লিবিয়া দেখছি, আপনি আমার লিবিয়া চিনাইবেন কি? যা দেখেন সব বাড়ি মাটির সাথে মিশা আছে। গাদ্দাফির জমানার লিবিয়া আপনি দেখছেন? যাদের 1 টাকা দিলে সৌদি 60 টাকা পাওয়া যেত, 60 টাকা 1 দিনার, সৌদি 60 রিয়াল। ওটা মাটির সাথে মিশানো, কারো বাড়ি ঘর নেই, কোন মতে বাস্ত। হারে হারে, গাদ্দাফির সময় নিয়ম ছিল দাঁড়িয়ে রাখতে পারবে না। বেশি মসজিদে আওয়া যাওয়া করলে সিআইডি লাগায় দেওয়া হতো, এটা বেশি মসজিদে আওয়া যায় কেন? না গাদ্দাফি আছে, না ওর রাজপ্রাসাদ আছে, না দেশের মানুষের বাড়ি আছে, না ঘর আছে, কিচ্ছু নেই। হ্যাঁ, সময় নাই, এর আপনাদেরকে আমি শোনাইতাম। তোরা চিনেন না লিবি কাকে বলে? চোখে দেখেন না আপনারা। লিবিয়া কাকে বলে আপনারা চোখে দেখেন না, আমি দেখছি। একদিনেরটা একটু শোনাই শুরু। সৌদি আরবে আমি নিজে দেখছি পারফিউমের দোকানে লিবি মেয়েকে শুধু দোকানদার বলছে এক দাম। কেন বললো? অর্ধেক বোতল বাইর করছে, এরকম বাইরে বাইরে ভাঙছে। সৌদি পুলিশ পর্যন্ত কিচ্ছু বলে না। পুলিশ জানে লিবিয়া বললে খবর আছে। অর্ধেক ভাঙার পরে জিভ যখন ঠান্ডা হয়েছে, তখন নিজের ব্যাগের থেকে 1 গাদা টাকা বের করে এমনি ফিকা মারছে। লক কয় টাকার ভাঙছিল, কত টাকা লোক? কেন 1টা টাকা ভাঙাইলি তো 60 টাকা পাওয়া যায় সৌদি আরবে। আমার টাকা যদি ডলারের সমান হইতো তাহলে তো আমি নিউ ইয়র্ক নিজে কিনতাম, নিজে। আমি বলতাম নিউ ইয়র্ক বেচবি, আমি কিনবি। তাহলে আমরাও তো চার্টার্ড অ্যাকাউন্ট প্লেন নিয়ে সৌদি আরব যেতাম, ঠিক না? কি না মনে হয়? বিশ্বাস হয় না? আমিও তো কইতাম প্লেন পুরা বাস, আর কেউ থাকবে না, আমার ফ্যামিলি থাকবে, চল চল সৌদি আরব। কিন্তু আমার টাকা ডলারের সময় লিবি লিবি এখন ভাগ পায় না। আল্লাহ আল্লাহকে বেশি করা উচিত না। আজকে আমরাও করতেছি মসজিদ খালি, জুমার দিন কিছু মুসল্লি পড়বেন নামাজ আজকের থেকে, মসজিদ ভরবেন। শুধু পড়বো না, মসজিদ পড়বো, নাইলে লেখা রাখেন
মসজিদ থাকবে, আপনি থাকবেন, আপনার বাড়ি থাকবে না। হতে পারে এক ঝটকা আসবে, সকালে উঠা দেখবেন সব গুটায় রয়েছে। এক ঝটকা আসবে। আমি 350 কিলোমিটার ইন্দোনেশিয়া চোখে দেখছি, একটা বাড়ি দাঁড়ানো ছিল, আল্লাহ কিন্তু একটা মসজিদও সুতার দাগ ছিল না। প্রথম সুনামি আমার এই দুই চোখে দেখা আছে। এই জন্য আমি খুব জোর দিয়ে বলতেছি, মসজিদ বলেন তাড়াতাড়ি, নাইলে হবে একটা ঝটকা আসবে, মসজিদ থাকবে, আপনি থাকবেন, বাড়ি থাকবে, আল্লাহর ঘর খালি, আর আপনি কম্বল গুলো দিয়ে ঘুমাইবেন, ঠিক না? কম্বল নিয়ে ঘুমাইবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল্লাহ। ঠিক আছে? আপনাদের কাছে যাবে মাদ্রাসার জন্য, এগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব। যে যতটুকু পারি মন খুলে সহযোগিতা করে। আজকে বাংলাদেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে এই জন্য, এর বেঁচে থাকতো না। এই দেশ বাঁচার কথা না, এই দেশ বহু তাকে ধ্বংস হয়ে যাওয়ার কথা। মনের থেকে মন খুঁজা